আমার খবর। ইলামবাজারের ইফতার মঞ্চ থেকে রাজনৈতিক বার্তা দিলেন হুমায়ুন কবির। বীরভূমের 11টি বিধানসভা আসনে প্রার্থী দেওয়ার ব্যাপারে আশাবাদী তিনি। বীরভূমের ইলামবাজারের নবগ্রামে ইফতারি অনুষ্ঠানে যোগ দেন জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। তার আগমনের খবর ছড়াতেই কয়েকশো স্থানীয় বাসিন্দা ও সমর্থক সেখানে উপস্থিত হন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, জেলার মোট 11টি বিধানসভা আসনেই তাদের দল প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তার বক্তব্যে, যদি কোনো রাজনৈতিক দল জোটে আসতে চায় তাহলে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে, তবে কেউ জোটে না এলে আমরা একা 11টি আসনে লড়ব। জোট প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, সিপিএম এর সাথে জোট হলেও বামফ্রন্টের কোনো জোট নয়। তাঁর কথায়, শাসক দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরানোই তাদের প্রধান লক্ষ্য। এদিন ভারতীয় জনতা পার্টির রথযাত্রা নিয়েও কড়া সমালোচনা করেন হুমায়ুন কবির। বিজেপিকে সাম্প্রদায়িক দল বলে আখ্যা দিয়ে তিনি দাবি করেন, আগের রথযাত্রা যেমন কোনো ফল দেয়নি, এবারও দেবে না। বাবরি মসজিদ প্রসঙ্গ টেনে তিনি বলেন, বাবরি মসজিদ ভেঙেছে বিজেপি, আমি সেই বাবরি মসজিদ তৈরি করব। তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। কেন্দ্র রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ শানিয়ে ইলামবাজারের মঞ্চ থেকে স্পষ্ট রাজনৈতিক বার্তা দেন জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা। বীরভূমে লড়াই কেমন হবে, কতগুলি সব আসনে কি প্রার্থী দেবেন? আশা রাখছি যে 11টা আসন রয়েছে বীরভূমে। আমাদের দলের তরফ থেকে আমাদের সহযোগী যারা দল থাকবে, আগামী দিনের চেষ্টা চলছে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবং আমি আমার জন্মলগ্ন থেকে 1982 থেকে 2012 মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির লেফট ফ্রন্ট গভর্নমেন্টের বিরুদ্ধেই রাজনীতি করেছি, কিন্তু আজকের দিনে আপনারা জানেন যে বিধানসভায় কংগ্রেস শূন্য, সিপিএম শূন্য। ওদের জোট সঙ্গী 2021-এ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একজন বিধায়ক আছে ভাঙড়ের, নওশাদ সিদ্দিকী। তো সিপিএম এবং নওশাদ তাদের সঙ্গেও আমরা জোটবদ্ধ হওয়ার চেষ্টা করছি। আমাদের নেতৃত্বে, জেইউপির নেতৃত্বে একটি 8টি-9টা দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে আগামী দিনে এই যে দুর্নীতিগ্রস্ত সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রতিষ্ঠা হয়েছে, এটাকে উৎখাত করার উদ্দেশ্যে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। 10ই মার্চের মধ্যে পরিষ্কার চিত্র বেরিয়ে আসবে যে আমরা 294টাই অল আউট আমাদের জোট সঙ্গীরা নিয়ে লড়ব। আর যদি কেউ গড়িমসি করে তাহলে আমি আমার জেইউপির নেতৃত্বে 182টা আসনে আমি লড়াই করব। বামেদের সঙ্গে হবে না, সিপিএমের সঙ্গে হতে পারে। বামেদের যে সংগঠন বাম ফ্রন্ট, যে সিপিআই, ফরওয়ার্ড ব্লক, আরএসপি, তাদের সঙ্গে যারা ছিল বিগত দিনে, এখনও নামকে অস্তে আছে, তাদের কোনো অস্তিত্ব কোনো মিক্সে নেই, কোনো বুথে নেই। কাজে তাদের হাত ধরা, তাদের সঙ্গে জোট করা মানে আবার সঙ্গে শূন্য মেলানো, সেটা কোনো মতেই আমি করতে যাব না। আমি সিপিএমের রাজ্য নেতৃত্বকে পরিষ্কার বলেছি, সেলিম সাহেবের সঙ্গে আমার কথা হয়েছে অনেকবার, তিনাকে পরিষ্কার বলেছি আমি সিপিএমকে সঙ্গে নিয়ে জোট করতে চাই তৃণমূলকে পরাস্ত করতে। কিন্তু তাদের ওই যে শরিক দল আরএসপি, ফরওয়ার্ড ব্লক, সিপিআই, যখন বুদ্ধবাবু, জ্যোতিবাবুরা মুখ্যমন্ত্রী ছিল তখন তাদের ওই শরিক দলের অস্তিত্ব ছিল। 14 বছর আগে যখন 2011 সালে বুদ্ধবাবুর সরকার পরাস্ত হয়, তারপরে দেখবেন কোথাও এই শরিক দলের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল, কলেজ গুরুকুল শান্তিনিকেতন। স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, নিট ও আইআইটি জেইই প্রস্তুতি, অলিম্পিয়াডের প্রস্তুতি, ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ। নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9609039000 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।